হ্যালো ভিউয়ার্স, আইসাস কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বার্গার বানিয়ে নেব। বার্গার বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন তা দেখে নিই। প্রথমে আমি একটা পেস্ট বানাবো। পেস্ট এই ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর তিনটের আমি একটা পেস্ট বানিয়ে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ চিকেন কিমা নিয়ে নিলাম। 1 কাপে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এর সঙ্গে মিশিয়ে দেব। যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে অ্যাড করে দেব। পেস্টটা অনেক বেশি মিহিন না, দরদরা মতো হবে, তাহলেই হবে। 1 চামচ নুন দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। আদা রসুন বাটা আমি একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ। আমি সয়া সস দিয়ে দিলাম হাফ চা চামচ। 1 চা চামচ মতো আমি বাটার দিয়ে দিলাম। বাটারের জায়গা তেলও ইউজ করা যাবে, আমি এখানে দুটোই ব্যবহার করছি। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটা ডিম আমি ফাটিয়ে রেখে দিয়েছি, এটাকে আমি মিক্সড করে অর্ধেকটা এতে মেশাবো। আমি এখানে অর্ধেক ডিমটা দিয়ে দিলাম, দিয়ে মিক্সড করে নেব। এরই মধ্যে অ্যাড করে দিলাম আমি 1 চা চামচ মতো সাদা তেল। এটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার আমি বার্গার টিক্কার মতো শেপ দিয়ে দেব। একটা একটা করে প্রথমেই আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, দিয়ে আমি একটা একটা করে বার্গারের টিক্কা রেডি করে নেব। এভাবে সমস্ত টিক্কা আমি রেডি করে নেব। রেডি করা হয়ে গেছে টিকিয়াগুলো। এবার আমি কোটিংটা করে নেব। প্রথমেই আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের ডিপ করব, আর ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসে ডিপ করব। এইভাবে কোটিংটা আমি করে নেব। এখানে আমি ডবল কোটিং করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন। একইভাবে আমি সবকটা টিক্কা রেডি করে নেব। ব্যাস, সবগুলো টিক্কা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ডিপ ফ্রাই করব। দেখুন, এইভাবেই আমি সবগুলো রেডি করে নিয়েছি। রেখে দিলাম সাইডে। এবার একটা বোল নিয়ে নিলাম, এতে আমি ভিতরে স্টাফিংটা রেডি করব। প্রথমে আমি বাঁধাকপি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এটা অ্যাড করলাম। গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ অ্যাড করলাম। এখানে আমি লবণ নিয়েছি হাফ চা চামচ, সেটাও অ্যাড করলাম। লবণটা আপনারা টেস্ট মতো আপনাদের দেবেন। এখানে মিয়োনিজ নিয়েছি 3 চা চামচ, দিয়ে দেব। 3 চা চামচই আমি টমেটো সস নিয়ে নিয়েছি।
মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি বার্গারের টিক্কাগুলোকে আমি ডিপ ফ্রাই করে ভেজে নেব। দেখুন ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু সেট হয়ে গেছে, এবার ভেজে নেব। তেল অনেক বেশি গরম করলে হবে না, মিডিয়াম টু লো রেখে টিক্কাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভেজে নিলেই হবে। এবার আমি বার্গার ব্রেড নিয়ে নিয়েছি। বার্গার ব্রেডে আমি এখানে বাটার একটু লাগিয়ে নিচ্ছি। 1 চা চামচ করে আমি ব্রেডের উপর বাটারটা লাগিয়ে নিচ্ছি। মিয়োনিজ দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি। পেস্টটা আমি দিয়ে দিলাম। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন বার্গার, তো পুরো রেস্টুরেন্ট স্টাইলের বার্গার, খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে বাড়িতে বানান, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরই ওপর আমি টিক্কাগুলো দিয়ে দিলাম, স্লাইস চিজ আমি দিয়ে দিলাম, একটা করে চিজ আমি প্রতিটা বার্গারে দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে একটু গার্নিশ করে দিলাম। এরই উপরের পার্টটা যেটা ছিল ওটা আমি বাটার দিয়ে একটু লাগিয়ে দিয়ে দেব। 180 ডিগ্রি সেলসিয়াস 180 ডিগ্রিতে আমি ফ্রি হিট ওভেন করে কিন্তু এটাকে বেক করে নেব 5 মিনিটের জন্য। বেক করে নেব আমি 5 মিনিটের জন্য। ফিরে আসছি। দেখুন বার্গারগুলো আমার কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের বার্গার রেডি হয়ে গেছে। যে কোনো চাটনির সঙ্গে আপনার